হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলায় ১৪৪ ধারা ভেঙে ৪ গ্রামের কয়েক হাজার লোকজনের মধ্যে ব্যাপক সংঘর্ষ হয়। এতে একজন নিহত এবং উভয় পক্ষের শতাধিক লোক আহত হন। সংঘর্ষ চলছে। এছাড়া অন্তত ৫০টি দোকান, একাধিক যানবাহন ও বেসরকারি হাসপাতাল ভাঙচুর, লুটপাট ও অগ্নিসংযোগ করা হয়। উত্তপ্ত নবীগঞ্জ। সোমবার বিকেল ৩টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত পূর্ব তিমিরপুর, পশ্চিম তিমিরপুর ও চরগাঁও এলাকার লোকজন এ সংঘর্ষে জড়ান। এ সংঘর্ষে নিহত ফারুক মিয়া উপজেলা তিমিরপুর গ্রামের বাসিন্দা। তিনি পেশায় অ্যাম্বুলেন্স চালক। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ রুহুল আমিন ১৪৪ ধারা জারি করে। তবু নবীগঞ্জ শহরের গাজীটেক, মৎস্যজীবী পাড়া, চরগাঁও ও পশ্চিম বাজারে ধাওয়া পাল্টা ধাওয়া ছড়িয়ে পড়ে। স্থানীয় সূত্র জানায়, সম্প্রতি আনমনো গ্রামের আশাহিদ আলী আশার সঙ্গে তিমিরপুরের খসরু মিয়া তালুকদারের বিরোধের জেরে উত্তেজনা ছড়িয়ে পড়ে। পূর্ব ঘোষণা অনুযায়ী দুপক্ষ নিজ নিজ এলাকায় সভা করে। স্থানীয় ব্যবসায়ীরা জানান, দুই পক্ষে মুখোমুখি অবস্থান নিয়ে একে অন্যকে লক্ষ্য করে ইটপাটকেল ও দেশীয় অস্ত্র নিক্ষেপ করতে থাকে। এ সময় বাজারটি রণক্ষেত্রে পরিণত হয়। এ সময় একটি চক্র হামলা চালায় ও পরিকল্পিতভাবে লুটপাট করে। আগুনে পড়ে যাওয়া কয়েকটি দোকান, যানবাহন, ক্ষয়ক্ষতির পরিমাণ কয়েক কোটি টাকা বলে দাবি ব্যবসায়ীদের। পরিস্থিতি নিয়ন্ত্রণে সেনাবাহিনী ও অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়। এক পর্যায়ে পরিস্থিতি শান্ত হয়। ঘটনা সামাল দিতে সাবেক এমপি শেখ সুজাত মিয়া, বিএনপি নেতা তফরাজ আহমদ চৌধুরী, আবুল হোসেন জীবন স্থানীয়ভাবে উদ্যোগ নেন। এদিকে নবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোহাম্মদ শেখ কামরুজ্জামান বলেন, পরিস্থিতি এখন নিয়ন্ত্রণে। গোটা এলাকায় নজরদারি বৃদ্ধি করা হয়, তবে এলাকায় থমথমে অবস্থা বিরাজ করে। অন্যদিকে উপজেলা নির্বাহী অফিসার রুহুল আমিন জানান, ১৪৪ ধারা জারি করার পরও ২,০০০-এরও বেশি মানুষ উত্তেজিত অবস্থায় বাজারে অবস্থান করে। পরে সেনাবাহিনী এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে নিতে সক্ষম হন। হ্যাঁ